জলদি যাও। ও তো আমার দাদা বলে যাবো নাই। নাই যেতে হবে। নাই যাবো। হ্যাঁ তোমার তো 2 দিন উপাস রাখি। চল কাকু জলদি চল। আরে মাছ তোলে দেখ সাম রাখিলো কু রাখি তো উপাসে যদি রাখিলো ওরা যা করিছে করিছে তো আমার দাদা বটে। দাদা হলো কোন নাই তখন তোমাকে উপাস রেখেছে। চল আমি তো উপাস রেখে সেটা তো ছাড়বি না নাকি? হ্যাঁ এই বিটি ছানা গিলার জন্য শুন উপাস রাখুক আর পিঠে মোড়া কর যাই করুক এই ছানাটা আসে কাঁদছে আর আমি ওর কাকা হয়ে শুয়ে থাকবো নাকি? তখন দিল কোনো কারণ নাই। ল্যাংকে নাইকে তখন ভালো মন্দ পোল্ট্রি খাবে মাথা খাবে পয়সা পাতি থাকবে। হ্যাঁ আর থানা পোনা তোরা কাঁদিস না রে কাঁদলে হয় নাই মরে বাঁচা গেছে মাছ তলে দেখে দুটো থানায় করে গোল করে দিল কাঁদিয়ে। হ্যাঁ শুন 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 আমি একটু প্যান্টটা পরে আসি। হ্যাঁ জ্বর নাই আছে কোমর ভাঙিয়েছে একটু একটু মার মনে একটু ধুকাধুকি করে দে। হ্যাঁ আমি একটু প্যান্টটা পরে আসি। হ্যাঁ তোমার মানে একটু ধুকাধুকি আমি যদি 6 মাস নাই খাই না এইটা আমার দাদা বলি আমি কাজ হাতে তাও পারবো বুঝলি তোর মতো নয় নাংটা বিটি ছানা লই আমি। কি নাংটা বিটি জানা তো এখন বিপদটা নাই আমাকে কাপড় পরে রাখিনি। কাপড় পরে থাকলে শোন বিটি ছানা এই জন্য বলে 10 কাপড়ের নাংটা কোন জন্য বলে জানিস দুঃখ বিপদটা বুঝে নাই। এমন চ চ তোর বাবা ভাত রাঁধেছে না নাই 2 দিন উপবাস হয়ে আছে চ চাঁড়ে চ। তুই এই তো যাচ্ছি না আমি তো ফটফট যাচ্ছি। তো চ তাহলে একটুকুই আছে চ। ভালো নমুন তোর বাবা শুয়ে দিয়েছে কাঁথাও লেনে বালিশও লেনে আর ভাত খাইয়াছে না নাই কোনো তো বিশ্বাস নাই। দেখ না দেখিয়ে দেখ বাবা। তোরা আলি হ্যাঁ মামা ঘরে লালি মামা ঘরে লালি বস বস লুলু বস 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 এলো আমাকে তো কুরকুরি আনি দিলিস। হ্যাঁ 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 তুই খাইছি না খাইছি আমি লিয়া তুমি খা। ওইলে আমাকে আনি দিলি? হ্যাঁ বাহ খুব ভালো সে ধরে যাই হোক তুই যে কুরকুরি আনি দিয়েছিস না এইটা বিরাট ব্যাপার। আজ লুলু আমি 2 দিন ভাতাই খাই নাই। কেন? আর বলিস না তোর মাইন তো গেছে না তোর মামা ঘর তুই গেছিস হ্যাঁ আর আমাদের ঘরে কাঠেই নাই। আমি তোর জেঠির হ্যাঁ তোর জেঠির 2টি কাঠ আনি রাঁধতেছিলি হ্যাঁ তখন সেই কাঠলা তোর জেঠিয়ে ঝাঁকিয়ে নিয়ে চলে গেল আমি রাঁধতেও পারলি না আর খাতেও পারলি না। 1-2টি কাঠ কুহাতে জানিয়েছিলি ইহাকে ডুঙ্গুরির দিকে তো এইখানটায় লুলু যে একটা খোঁচা ঢুকি গেল না হ্যাঁ ওই জন্য আমি শুয়ে দিয়েছি 2 দিন আমি কোনো খাইয়াই না লুলু আর তোর জেঠিও 2টি দিল না আমাকে ভাতেই দিল না। তো তোরা পরব কেমন দেখলি? ভালোই দেখলি? ভালোই। হ্যাঁ তো সে তো ভালোই দেখবি সে আমার দিকে আলো হয়ে গেল না। তো তুমি বেগে যেতে পারলে নাই আর কাঁটাটা নাই লিখেছি আমি কি আর দনি কাঠ কুড়াতে যাই হঠাৎ যাই যার কে জানছে খোঁচাটা ঢুকে যাবে বলে সেটা নাই কপালটা কোথা যাবে আমার কপালটায় দুঃখ আছে বলে না বরকিয়ে মনু জেঠিয়ে। হ্যাঁ চুলহা টাললে ঝাঁকিয়ে লাগলো কাঠ গিলা চুলহা টাললে নাইলে ওর কতদিন টাইম নিয়েছিলে সেটা ভগবান যদি ঘুরাইতে ঘুরবে। তো শুন তুই তো ওই ঘর দিকে টুকু যা। হ্যাঁ আর কি বলবো যা আছে 2টি কাঠমোট কোনো দিকে বাড়ি দিকে লানি। হ্যাঁ আপাতত 2টি রাঁধবি যা। হ্যাঁ যাচ্ছি আমি তুই যা যাচ্ছি তাহলে লুলু পরবে তোর মামা ঘরে কেমন খাবার দাবার দিল? দমে বাবা দমে দমে? হ্যাঁ তো দমে মানে কতলা তাও দমে দমে মানে কি কি মাংস পড়ল? ফার্স্টে একটা পাহুড় মারিছিল। পাহুড় মারিছিল? হ্যাঁ তারপর মাছ তারপর মাংস। হ্যাঁ আর তাহলে ইহা এই পরব টাড়িয়ে ভাদু কতলা নামিছিল? অনেক গিলা বড় বড়। হ্যাঁ আর নাচ গান হয়েছিল? হ্যাঁ ও তাহলে তোরা দেখিয়ে মারলিস তো তোরা তো ভালোই খালিস লুলু পরবটাই ভালোই পাইরিয়ালিও আর আমার অনাহারাই পাইরিয়ালি বুঝলিস না। আমি তো খালি এই না 2 দিন তোরা তো দমে দিলিস খাইয়ে তো খাওয়া লিখবো ঘুরিয়ে বছরটাই ঘুরিয়ে বছরে। হ্যাঁ হ্যাঁ ঘুরিয়ে বছর আমি তোর মামা ঘরকে যাবো বুঝলি না এই ছাতা পরবে। হ্যাঁ তোর মাই আরো ইহা আনলো না যে এক কাজ করবি জানো 1 ঘন্টা তুই জল আনি দিবি যে আমাকে একটু যা 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 1 ঘন্টা জল আনি দিবি যা ছানাটা 1 ঘন্টা জল আনতে গেছে ওর মাই কখন রাঁধবে তা করতে একটা ছানাটা কুরকুরি আনি দিয়েছে কুরকুরিটাকে একটা দিয়ে তুমি জল খাবো আর কি। হ্যাঁ আরে বাপ ছানায় তো তবেই বেশি খায়
কুড়কুড়ি ছাড়া ছানার পছন্দই লাগে না, এত মিষ্টি। যাই হোক বাবা, আজ দুদিন পরে পেটটা কিছু পড়লে আন চলটান। হ্যাঁ তাহলে এগুলা তুই রেখে নেবি, হ্যাঁ, আর কালকে খাবি, হ্যাঁ। বুঝলি না, জলটাও না আমার গলাটায় লাগিয়ে যাচ্ছে, উপাসে আছি না আমি দুদিন, বড় দুঃখ বিটি, বুঝলি না, পারিয়ান গেল। এ বাবা তোকে জেঠি মারও দিল না, ভাতও দিল না। নাই লুলু, তোর জেঠিয়ে যা কাণ্ড করল না, এক চাটু মারও দিল নাই, উপরন্ত আমার চুলাটার কাঠ গিলা ঝাঁকিয়ে লেগিল, বুঝলি না। ওয়ার দুটি কাঠ আমি আনিছিলি রাঁধব বলে, সেই কাঠ গিলা ঝাঁকিয়ে নিয়ে চলে গেল লুলু। ওর কোনো পাড়ে ছিল না লিখি। এখন দেখা যাক লুলু, তোরা তো দেখছিস তুই ছিলিস নাই, আমি সেটা বুঝলি না কিরকম ব্যাপারটা, মানে বিরাট ব্যাপার করে দিয়েছে। বুঝিয়া বসে তুই আর মান যাবিস, আমি রইব ঘরে। হ্যাঁ তো তাহলে ঠিকই বটে, তুই থাকবি, তাকে তো তুই টুকু ঠিকই বড় হবি। তো শুন, এক কাজ করে যাইলে রাখি দিবি যা, হ্যাঁ। আর তোর মাইকে বল টপ করে ভাতটা রাঁধ, হ্যাঁ। আমি খাইয়ে নিয়ে তারপরে ক্ষেত দিকে টুকু যাবো, ঘাস কাটতে, ছাগল আছে না দুটো, যা যা ওইলে লেগে রাখবি যা, তোর মাইকে বল টপ করে ভাতটা রাঁধ, হ্যাঁ। আমি ভাত চাপান নিয়েছি। চাপাইছি? হ্যাঁ, আর ওদের কোনো কাজ হলে তোমাকে যেতে দিব নাই। আরে বাবা, তোদের এই বিটি ছানা গিলার জন্য ঘটনাটা ঘটিয়েছে না, তোদের বিটি ছানা গিলার পটে। তো শুন, হ্যাঁ, ও আমার দাদা বটে না, হ্যাঁ বটে। ও আর বহুটাই যে আমার চুলাটার কাঠটা ঝাঁকিয়ে লেগিল, হ্যাঁ, তো এখন কোনো দুঃখ বিপদ হলে যাতেই হবে না, ভাই ছাড়া কে যাবে? তোরা কাঠটা ঝাঁকি লেগেলে আমাদেরও তখন টাইম আসবে, তখন আমরা নাই যাব। নাই যাবি? নাই। এই করে এই কেলেঙ্কারিটা বাড়িয়ে বাড়িয়ে আজ ভিনিয়াত হইল না, তোর সঙ্গে ভালোই ছিলি, তোদের দু লোকের এই পড়ছে নাই, বুঝলিস। দাদাটার গোল করে তো কিসের পড়বে? সেটা তো ঠিকই, তুই তোর কম লইস, আর ও তো কম লয় না। না কম কেউ লই, আর কম হবি কেন? তোরা তো কেউ ডালে তো কেউ পাতে, আর তোদের জন্য আমাকে ভিনু হতে হয়েছে আর উপবাসে থাকতে হয়েছে, বুঝলিস, বিটি ছানা গিলার জন্য। নাই তো দাদার মনটা ভালোই বটে, বুঝলিস। দাদাই তো হুঁকলিও না বৌদিকে যে ওকে মারটুকু দিবি, তো নাই দিলেও হামকে। ভাসুরের মনটা ভালোই বটে, কিন্তু ওই দিদি তুমি চুয়ার বটে। হ্যাঁ তো বটেই তো। তো শুন, হ্যাঁ ঠিকই আছে, আমিও ওদের কোনো হবে নাই যাবো, তুই যা 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 টপ করে ভাত রাঁধবি, যা যা ভাত তো কারি রাঁধছি আর দেখবো। যা যা। বিটি ছানা তেজ দেখছো, বলছে কোনো হলে যাইও না, এই জন্য আজ এই কাণ্ডটা ঘটলে। আমারটাও কম নাই আর ওটাও কম নাই, দুই সমান বটে। যা বটে বটে হুমায়ুন দি। রে সেদিন কেমন জমেছিল বল? সেই লেভেলে ইসারা ভান্ন কে পড়ে আছে, ভাই কেউ অ্যাক্সিডেন্ট করে দিয়েছে মনে হচ্ছে ইয়াকে। দেখে তো কোন হইল, ইসালা এটা তো ফকরিয়া বলে। চল চল ইয়ার জলদি করে ঘর দিকে লেগে দিব, চল চল চল, ধরো ধরো, কত বড় বেলটা হয়েছে দেখো না, ধরো ধরো ধরো, চল 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 জলদি লেগ, চল চল চল। চলো ভাই, লো ভাই, লো চলে আসি। কি হলো? এই যে এই যে রাস্তায় পড়েছিল। মারো না, এখন কি করবো দেখো না। এক মনে হচ্ছে গাড়ি ঠুকে নিয়েছে, ওই জন্য অজ্ঞান হয়ে গেছে। কোথায় পেলে? ওই রাস্তায় পড়েছিল। এখন তো আমি কি করবো, ঘরে ঘাটে কেউ নাই। ওটাই তো আমি একাই কি করবো। চলো না তোমরা একটু হসপিটালে এই আমরা নাই পারবো, আমরা এখন ঘর যাব, বিপদ হলে তো। উঠো না গো, এবার টুকুটুকু না কাটছে, এই তো রাখাইছে। উঠো না গো, আমরা পেলে পেলে ঘর যাচ্ছি। আমরা ঘর যাচ্ছি। দাঁড়ানো রে বাবু, একটু হাসপাতাল দিকে লেগিয়ে দে। এই তোর বিপদ হলে তুই দেখ, আমরা নাই পারবো, আমরা যাচ্ছি। ঘরে যাবো না, তোমার আছে আমন বলিস না, একটু লেগিয়ে হাসপাতাল দিকে। আচ্ছা আচ্ছা আমরা ঘর যাব। আমার বলো না গো, আমি এখন কি করবো, ঘরে দুয়ারে এগো উঠো না, ঘরে ঘাটি কেউ নাই, কি করবো এখন আমি? দেখবো না তোর বাবার কি হয়েছে। বাবা লড়িস না, আমাকে লড়িস না। কি হয়েছে তোর? আর কি বলবো, গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিয়েছে, আমি অজ্ঞান হয়ে পুলিশ একটা অ্যাক্সিডেন্ট করে দিয়েছিল, কে বটে? একটু ডাক্তার ঘর দিকে লেগ পাচ্ছিস তো যেমন তোর কাকু ঘরে আছে নাকি নাকি আর পিছে আছে আছে। আমি কি করবো, একা পিটিছে না মানুষ। বাবা টুকু বাবা, বাবা দাবা করি না, ডাক্তার ঘর দিকে লেগ আমাকে। জানো মনে তোর কাকু ঘরে আছে, তো নাকি আনবি যাটুকু। জাতি জাতি ও তো যা জানে, আমি একা কি করবো গো, কি হইলো গো?
কি বলছি? আমি তো লেটারে গেছিলি, কি বল? এ কাকি, কাকু কোথায় আছে বলিয়ে দেন ওটুকু। কেন? আমার বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট করে নিয়েছে। কাকুকে পাঠান দেন না কাকি। যখন তোর কাকু 2 দিন উপাস ছিল তখন তোদের দয়া লাগে নাই? তোর মাঝে লোকটা ঝাঁকিয়ে নিল। তখন আমি ঘরে দিলি না। সুখের সময় কাকুকে মনে পড়ে না, দুঃখের সময় এখন মনে পড়ছে নাকি? দেন কাকি পাঠান দিয়ে, না তো আমার বাবা মরে যাবে। দেয়া জলদি করে পাঠান দিয়ে। মরলে আমার কোনো না, তোর বাবা মরবে খামার কি? তো দেন পাঠান দিয়ে বাবা। চলো কাকি, ছাড় না আমাকে, আমি এখন গাছে থাক। চলো কাকি, ছাড় না। দুনিয়া তোর মায়ের মাথা পাঠান দিবি। চো কাকুকে, চো। কাকু, এ কাকু, কি হলো লুলু? আমার বাবাকে অ্যাক্সিডেন্ট করে নিয়েছে, আর বলেই নিয়ে। লে তোমার বেজের উপর বেদ দিরে। হ্যাঁ, কোথা ঢুকলো? আর তোর কোথায় অ্যাক্সিডেন্ট হলো? ওই কিনা চলিয়ে চলিয়ে রাস্তায়? আর কে বদলা দিল? কে বদলা দিল? আর তাহলে ঘরকে কে কে আনি দিল? ওই লুড়কা উড়কা নাই, লুড়কা উড়কা আনি দিল? হ্যাঁ। লে মার, এ নুনু জানো জানো জানো, তোর তোর যে ঠাকটুকু দেখি আসবি, জানো জানো কি হয়েছে জানো? তাহলে কোমরটা এনে কোথায় পাইছে? ও কোমরটাই পাইছে, ভাঙিয়ে গেছে। কোমর ভাঙে গেছে? উঠতে পারছে না? না, ছোট তো আমার আবার যাবে না, তখন তোমার 2 দিন আগে উপবাস রাখিয়েছে। হ্যাঁ, চল কাকি, চল জলদি করে। তো বল তো দেখি, উপাস যদি আমি 2 দিন রইলি তো আমি কোনো মরলি নাকি? চল কাকু, চল জলদি চল। ওটা আমার দাদা বলে যাবো নাই? নাই যেতে হবে। নাই যাবো? হ্যাঁ, তোমাকে তখন 2 দিন আগে উপবাস রাখিয়েছে। চল কাকু, জলদি চল। মাছ তোলে দেখ, সাম রাখিনি কু রাখি, তো উপাসে যদি রাখিলো ওরা যা করেছে করেছে, তো আমার দাদা বটে। তো দাদা হলো কোনো নাই, তখন তোমাকে উপবাস রাখিয়েছে। চল আমি তো উপাস রেখে সেটা তুই ছাড়বি না নাকি? নাই, এই বিটি ছানা গিলার জন্য শোন, উপাস রাখুক আর পিঠে মোড়া কর যেই করুক, এই ছানাটা আসে কাঁদছে আর আমি ওর কাকা হয়ে শুয়ে থাকবো নাকি? তখন ছিল কোনো কারণ নাই। 2 দিন যখন তোমার চুলা ধরে নাই, তখন এটা কোথায় ছিল? তো শোন, মরি আমি নাম যাই, ওটা আমার দাদা বটে। যদি বৌদিটার কোনো হয়তো আমি নাম যাচ্ছি, কিন্তু দাদা বটে, আমি কেটুকু যাতেই হবে, বুঝলি? নাই যাবে, তখন এরা 2 দিন আগে কি করছে? এরা যেই করুক, তো ভাই মানে বুঝতে পারছি না, ভাই দাদার একটা রক্তের টান আছে, আমি যাবোই। নাই যেতে হবে, খোলা চল কাকু, চল জলদি চল, হসপিটাল লিখতে হবে। বলছি। শোন, ফচার ফচার করিস না, এমন দেবো না তো কান করে দিও না। চল কাকু, চল কাকু, এখন আমার চল কাকু, কি আছে এখন কেন মার খাবি, বুঝলি না? কিসের মার? কিসের মারলে? ওটা আমার দাদা বটে। তো দাদা হলো কোনো করার নাই, মূল্য দেখা যাবে না। নাই চল না কাকু, জলদি চল। তোরে যদি কোনো বিপদ হয় তখন কেটা আসবে? তখন বড় দিয়ে আসতে দিবে কোনো। দেখ আর না দেখ, আমি চল যাবো। কাকু, চল জলদি চল। বুঝো, আর ওই তাল শুই সেই কাণ্ডটাকেই করছিস। 2 দিন আগে এদের মনে নেই ছিল। এলুলু এলুলু, তুই আগুয়ান আগুয়ান চল। আমি আসবি তাহলে, আসবি। ক্ষমতা ভাঙে গেছে। তোমার ভাঙিয়েছে বলে এখন তোকে দয়া লাগছে। তোর বাপের যখন 2 দিন খেতে দেয়নি তখন। শোন, ছানাটাকে কোনো বলিস না, এই ছানা গেলে কোনো বুঝে নাই, বুঝলিস? উপাস টুপাস কিছু জানে নাই। ছানাটাকে তোরা এই লিয়াই গন্ডগোল করে দেখাচ্ছিস না, এই ছানা গিলা শিখবে। তুই ফচার ফচার একদম গোল করে মুখ লড়বি না, বুঝলিস? তুমি যাও আর দেখো, আমি পালা আছি বাপের ঘর ঘুরে। যথা যাবি যা, চল লুলু, চল চল। আমি নাম দেব তোর বাপের ঘর। হ্যাঁ, আমি চলো 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 লুলু চল। কেন গো, কত মনে কাকু আসছে না? মান লেগে বেজে একটু দেখ কি হয়েছে। তো দেখো, হ্যাঁ বল, কি তো বলছিস? বলছি হেরে, ছানো লুলু, ছানো 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 ছানো। দেখ কাকু, দেখ জলদি। তো মান্নরে একটু রাস্তা ঘাট গেলে একটু অন্তত ভালো করে মাছ পেলে দেখ। কাকু মান্য কোলে কোলে ধরে কোমরটি চলো না, পাইছে। ছোট কাকুকে লেগে হসপিটাল দিকে। তোদের জন্য আজ এই ঘরটা এত শান্তি হয়ে সব দিকে বের হচ্ছে, আমার ঢুকছে, খোঁচা ঢুকছে, আর এই দাদার কোমর ভাঙছে, এই তোদের বিড়ছানা গিলার জন্য। তো আমি কি করলি? কি করলি মানে এই অশান্তির জন্য না? আমরা ভাই ভাই ভিনিয়া করাই দিলি স্যার, এই যত সকল এই ঝামেলা গিলা ঢুকছে, একের পর এক, কার কোমর ভাঙছে, কার ইয়া হচ্ছে, এখন কি করে লিখবো আমি? এখন একটু করে লেখো না। এখন হলো গই 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 করছে, আর তখন ভাবটা কেমন দেখায়?
হ্যাঁ ছাগলের কাকু চলো কেমন হয়ে গেছে দেখো আরে যাবো তো শোন আমিও লুঙ্গিটা পরে আছি যে কি করছো ই তো বলছি দাদা ইহা এই তুই মোটরসাইকেলে চাপতে পারবি পারবই হ্যাঁ পারবই পারবি হ্যাঁ আমি না তো বলি এই যে আসিয়াটাই পড়িয়ে আছে এক গ্লাস জল দিয়েছিলে দিয়েছিলি কখন আসবে সময় আসবার সময় হ্যাঁ। একটু জল খাবি নাই খাবো চল মাছ তোলে দেখ কি করি তো বলছি ও জ্বালান জলি পয়সা পাতি আছে দুটি নাইকে নাই কে হ্যাঁ তখন ভালো মন্দ পোল্ট্রি খাবে মাছে খাবে পয়সা পাতি থাকবে হ্যাঁ আর থানা পোনা তোরা কাঁদিস না রে কাঁদলে হয় নাই মরে বাঁচাই আছে মাছ তোলে দেখে দুটো থানায় করে গোল করে দিল কাঁদিয়ে হ্যাঁ ও শুন 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 আমি একটু প্যান্টটা পরে আসছি হ্যাঁ আমার জ্বর নাই আছে কোমর ভাঙিয়েছে একটু মার মনে একটু ধুকা ধুকি করে দে হ্যাঁ আমি একটু প্যান্টটা পরে আসছি হ্যাঁ হ্যাঁ তোমার মার একটু ধুকা ধুকি জলদি আসবি আরে জলদি আসছি কি হইলো গো আমাকে নাই নিয়ে দিলে আর কবে তোর কাকে কত গাল দিলি তাই সেদিন আমি দেখ 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 এরা কাজে মুড়াবে কেন মানুষটাকে আমি বলছি এদের স্বভাব বিধিখানার যে ছোট না আর বলার কিছু নাই যদিও নাই মরতেও তাও মরবি এই বিধিখানা গুলার জন্য আরে দুটো ছানাও হয়ে যেতে এমনি হ্যাঁ গুই 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 করতে লাগা নিয়েছে পয়সা পাতি তো চাই না নাই আচ্ছা তো বলছি শালা কুলি ঘাটে কোথাও তো একটা লোক দেখি শুনো না জানো 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 একটু যাও ইয়া ওই 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 মুড়া কুলিটায় দু লোক আসিছে খুকরি পাইকার না কি বটে ওগুলা একটু ডাকিবে যাও না একটু ধরা করাবো যাও 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 দৌড় 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 হ্যাঁ কান্দিস না একদম কান্দিস না চুপ দে নাই পালে গুলি দাঁড়িয়ে হ্যাঁ নাই পালে কুলি দাঁড়ি একটাও লোক নাই একটাও না কেন আসিবে এই খাপচা মুহা পিঠে ছানা গিলার জন্য কেন আসিবে তুমি এইটুকু লেগো আমি তো লেগিতেই পারিব আমাকে লেগিতেই হবে আমি মরল কারণ এটা আমার দাদা বটে তোদের তোর কেউ লয় তখন পুলিশ গাড়ির লোককে কেমন গালি বাখানটা করিও শুনতে মানে কাম থাকে নাই এত বড় পুলিশ দেয় একটা বেটা ছানা জুটছে নাই হ্যাঁ তখন যাই সকাল একবার সন্ধ্যা একবার রাত্রি একবার না ফুসুর 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 লোকের ঘরে ঠিকই গল্পটা করতে পারে এখন একটা লোক জুটছে নাই লে তোমার শালা একাই কি করে লিখবো আমি হ্যাঁ আমি ঘুরে দিছি লুলু একটু উঠলো 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 জ্বালা হ্যাঁ বেজের উপর বেজ রে হ্যাঁ থাম 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 দাঁড়া শুন আমি মোটরসাইকেলটা নিয়ে আসি হ্যাঁ এই পাশ থেকে মোটরসাইকেলটা নিয়ে আসি হ্যাঁ ধরে রাখ লুলু ধরে রাখ ধরে 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 তোর হাই মরবি না খাইয়ে রহে দাদা কাঞ্জাত পাচ্ছ এই দেখ আর একটা যুগনি আইলো বটে এখন বিপদ হয়েছে তখন আবার এই সমঝাত আসছে শোন কে আমি যদি 6 মাস নাই খাই না এইটা আমার দাদা বটিয়াকে আমি কাজ হাতে তাও পারবো বুঝলি তোর মতো নয় নাংটা বিটি ছানা লই আমি কি নাংটা বিটি জানা তো এখন বিপদটা নাই আমার তো কাপড় পরে আছি কাপড় পরে থাকলে শোন বিটি ছানা এই জন্য বলে 10 কাপড়ের নাংটা কোন জন্য বলে জানিস দুঃখ বিপদটা বুঝে নাই বুঝলি আর দিদিও তো নাই বুঝছো ও তো একাই বলে না ও বিটি ছানাই বলে না মামা মনে ঠেংটা আমি ঘর যাচ্ছি চালাই আসবে চারে আসবো মানে আমি নাইও আসতে পারি এখন বিপদটা বড় বড় না তুই বড় বটি মনু যাচ্ছে নাকি মনু যাবে কি ওর জেঠা বটে আর বড় মনুইও বড় মনু দেখা যাক ই যদি পারে তো ভালোই বটে শোন ঘর যাচ্ছি লে লে দিদি তোর ভাত আমি দিয়ে দেবো নাকি হ্যাঁ 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 চাপ চাপ তো চাপ তো চাপ 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 তুই তাহলে টেম্পো করে যাবি নাকি দিদি হ্যাঁ 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 ভালো করে একটু ভাত রাঁধছি সবাই হ্যাঁ 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 যা আমি তাহলে টেম্পো করে যাচ্ছি
হ্যাঁ হ্যাঁ শুনো, আমি ফোন করবো পৌঁছেনি, অ্যাডমিশন করিনি। হ্যাঁ, যদি পয়সা পাতি জোগাড় করিয়ে আর কাকু নিয়ে, নাহলে ওই কুটুমটাকে ফোন করবে, মানে তোদের ভাইকে ফোন করবে। ভাইকে ফোন করেছিলি কোথায় কাজে গেছে? ও, তোমার ভাইকে ফোন করেছিল, কাজে পালাইছে। এখন কেউ নাই, ওই ভাইও নাই, বাবাও নাই, কেউ নাই, এই ছাড়া নাই। শুনো, আমার কাছে বেশি নাই, 1000-5 টাকা আছে। আর কি বলবো, এই মনুর কাকিয়ে তো 5000 টাকাটাও দিতে ছিল নাই। আমি যদি নিয়ে আলি, তোরা দমে দিয়ে লাগবি। হ্যাঁ, যেমন মানুষগুলো সব মরে, আর নাই নিয়ে লাগবো। হ্যাঁ, তোরা যে কোনো বুদ্ধি করে দুটি পয়সা পাতি জোগাড় করবে, কারণ আমি এডমিশন করছি। হ্যাঁ, নাহলে দমে নিয়ে যেতে থাকবে, যেমন ওই করে হয়। এই বিড়িখানা গুলো দেখতে আমার মনে হচ্ছে। হ্যাঁ,